মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে ভূরাজনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের আলোচনা। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এই বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জনের সুযোগ দেবে না। অন্যদিকে ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের মতে ইরান রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলে মাত্র কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের সামরিক উপস্থিতি রয়েছে। সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে মার্কিন সেনা। সাধারণ সময় এই অঞ্চলে প্রায় ৩,০০০ সৈন্য মোতায়েন থাকেন, যা সংঘর্ষের সময় বাড়ানো হয়। ২০১১ সালে আফগানিস্তানে ১ লাখ এবং ২০০৭ সালে ইরাকে ১,৬০,০০০-এর বেশি সৈন্য মোতায়েন ছিল। পেন্টাগন জানিয়েছে, ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে B-2 বোমারু বিমান স্থানান্তর করা হয়েছে, যা সংঘাতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াবে। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী, যাতে রয়েছে আধুনিক যুদ্ধবিমান ও বিপুল সংখ্যক সৈন্য। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন উপকূলে মার্কিন জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বৈঠক ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন কূটনৈতিক সমাধানের দিকে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর আশা, একটি শক্তিশালী নতুন চুক্তি ইরানকে পূর্বের চেয়েও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে। উল্লেখ্য, ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্র ২০১৮ সালে বাতিল করার পর থেকে মানবিক ইস্যুতে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বিশ্লেষকদের মতে ওমানের আলোচনার ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা কোন পথে যাবে। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পরিস্থিতি যে কোনো সময় রূপ নিতে পারে সশস্ত্র সংঘাতে।